কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্রর নাম ঘোষণার সাথে সাথে কামারহাটি জগন্নাথ মন্দিরে পুজো দিলেন। পুজো দিয়ে রঙের তুলির টানে নিজের নাম দেয়ালে লিখে প্রচার করলেন এবং ভোটে তিনি জয়লাভ করবেন তিনি আশাবাদী। কর্মীরা বাজি ফাটালেন। কামারহাটিতে মোটামুটি উন্নয়ন হয়ে গেছে, বাকি তিনি করে দেবেন। কামারহাটিতে সিপিআইএম প্রার্থী মানুষ মুখার্জি কামারহাটিতে ভোট প্রচার করতে এসে বলেছেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। তার প্রশ্নে মদনবাবু বললেন, মানুষবাবুর চোখ আছে তো মানুষ চোখ নামিয়ে দেবে, এখন দেখার বিষয় কে জেতে। আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার একবার তৃণমূল কংগ্রেসের সরকার নিয়ে আসার প্রচেষ্টায় জয়ী হলো এবং এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছে। আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দলের যত কর্মী আছে সমস্ত কর্মীর কাছে আমার আবেদন, আপনারাই দলের সম্পদ, এমন ভাবে ভোটটা করুন যাতে মানুষ বলে যে অন্যান্য পার্টিরা দাঁড়াবার দরকার নেই। এই যে গুন্ডা পার্টি একজন মহিলা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে দিল, রবীন্দ্রনাথকে কখনো তারা সান্যাল বলে ফেলছেন, মিছিল বেরিয়ে যাচ্ছে নেতার সামনে পেছনের ল্যাজ দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন। তবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এটা দেখিয়ে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষের তাবড় নেতৃত্বের দিকে। এই যে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে লড়েছি, ওরা অনেক টার্গেট করেছে, কিন্তু ওরা যা টার্গেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আগে বুঝে ঠিক সেগুলোকে যেখানে যা বসাবার দাবার ঘুটির মতো বসিয়ে দিয়েছে। কামারহাটিতে কি ইস্যু নিয়ে মানুষ যাবেন? আপনি কামারহাটিতে এমনি ইস্যু বলতে তো সেরকম কিছু নেই। কামারহাটিতে মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে। কামারহাটির মানুষ শান্তি চায়, যেটাতে চায় তাতে তো বাধা দেবো কি? 2011 সালে মদন মিত্র মানুষ 2016 সালে ছিল, এবছরও মদন মিত্র মানুষ আপনি বলেছিলেন, কি বলবেন? আমার ফোনটা কোথায় গেল? ফোনটা কই দাদা, কার কাছে? এখন 2011 মদন মিত্র আর 2026 মদন মিত্র, মাঝখানে 25টা বছর 15টা বছর বয়স বেড়ে গেছে। এখনকার মদন মিত্র মানে এই যে মদন, এই মদন মিত্রের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি মানুষকে হাত জোর করছি। ঘটনা মানবদা কামারহাটিতে প্রচার করতে এসে বলছে যে ভোট লুট হয়, চোখে চোখ রেখে কথা বলবে, কি বলবেন? এমনি তো বোধ হয় ওনার চোখে বোধ আমার যেমন চশমাটা পাওয়ার নেই, আমার শুধু ধুলো পড়ার জন্য। চোখে তো পাওয়ার টাওয়ার আছে, শরীরে আবার সিওপিডি অসুখ। এত এই বয়সে এখন আর চোখে চোখ অনেক তো রেখেছেন। 34টা বছর কত মানুষকে মেরে লুট করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছেন বেলঘরিয়ায়। এখনো চোখ রাখার স্বভাব আছে? এবার একটু চোখটা নামিয়ে নিন। এবার আপনি না বলে মানুষ আপনার চোখটা নামিয়ে। শিক্ষার প্রসার এবং শুধুমাত্র
রাস্তাঘাট এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতেই যা রাস্তা হয়েছে 5 বছরের কাজ করে দিয়ে চলে গেছে। মানুষ মুখার্জি কি বলবেন? আপনি কি বলবেন? আপনার against আমি মানুষ মুখার্জির বিরুদ্ধে বলতে যাব? মানুষ মুখার্জি যদি আমার বিরুদ্ধে প্রার্থী হিসেবে নম্বরে আসে তবে তো বলবো। কাল বাজি ফাটছে, তাহলে কি জিত নিশ্চিত? বাজি তো আমি ফাটাচ্ছি বা আমার পরিবারের লোকও ফাটাচ্ছে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।